এর 12টা নাম একটা নাম নয়, লোকেরা একটা রাখে দুটো রাখে। বাবারে, ধনঞ্জয়, ফাল্গুনী, সব্যসাচী, ঋষিকেশ, কিরিটি, কত নাম, পার্থ, অর্জুন নাকি বাবা, হ্যাঁ, সঞ্জয়, ধনঞ্জয়, মেলা নাম। তার মধ্যে একটা নাম রয়ে গেছে শুনি, নামে যাহার বৃহনলা, জানেন মহাজ্ঞানী। বৃহনলা কি তাই তো? অর্জুনের একটা নাম আছে, 12টা নামের মধ্যে একটা নাম আছে বৃহনলা। বৃহনলা মানে কি বলা হয়? হ্যাঁ, নপুংসক, যাকে আমরা হিজড়ে বলি, নাকি বলছেন বাংলা কথা? হ্যাঁ, সত্যি বলছি। শোনা গেছে, জানা গেছে ভাই, তোমারে জানাই, এত রূপে থাকতে তুমি মিথ্যা বলি নাই। বৃহনলা রূপ ধরেছিলে তুমি, ধরার পর বিরাট রাজার ঘরে ওরে শুনি, কেমন করে আসল রূপে আবার ফিরে গেলে, বলো দেখি আজকে কথা জানাও তুমি বলে। প্রথমেতে হিজড়ে হলে শোনোই আমার ঠাই, এ বৃহনলা রূপ থেকে আবার স্বরূপে কেমন করে ফিরে এলে, বলো তো আমার তুমি কোন যোগ সাধনার বলে ভাইয়া, কোন যোগ সাধনার বলে ভাইয়া, স্বরূপেতে তুমি কেমন করে ফিরলে বলো, জানেন মহাজ্ঞানী, কেমন করে সেই রূপে আবার ফিরে এলে। আর একটা কথাই আমি জানাই তোমায় মলিন, তোমার রথে হয়েছিল ভগবান সারথি, অর্জুনের রথ নাকি শূন্যের মধ্যেখানে ভাসে হাই, কিন্তু একদিনও তো তোমার রথ দেখো মাটিতে বসে যায়। তাহলে যে রথে ভগবান থাকে বিচার করো কেন, সেই রথ মাটিতে বসবে না গো অতি যতনে। তাহলে তুমি তো গুরু আশ্রয় করেছো, তুমি তো কৃষ্ণকে সাথে নিয়েছো, জগতের গুরু, জগৎ গুরু শ্রীকৃষ্ণ, কৃষ্ণের গুরু রায়, রায়ের গুরু খুঁজলে পারে মেলা বড় দায় নাকি। তাহলে যে জগৎ গুরু তোমার রথের সারথি হয়েছে, সেই রথ যেখানে কৃষ্ণ আছে, সেই রথ কেমন করে বসে গেল, কেমন করে বসে গেল, তুমি বলো কথা দেখি আমায়, কেমন করে বসে গেল। এই গেল তোমার কথা। আর একটা কথা কই, বলো দেখি বলো কথা তোমারে জানাই, ওগো আমার অর্জুন ভাইয়া, শোনো কথা তুমি, তোমার কাছে বলি কথা শোনো গো এখন। তোমার নাম নাকি পার্থ, সবাই ওরে কয় পিতৃর পুত্র বলে পার্থ নামে ধরো, এই না যে সবাই। কিন্তু তোমারও আর 4টে ভাই আছে, তোমার দাদা নামে যার যুধিষ্ঠির, ভীম, ভাই নকুল, সহদেব আছে জানি, সবাই তারা পার্থ হলো না, জানেন মহাজ্ঞানী। তুমি কেমন করে একা পার্থ হলে ওরে বলো, একটুখানি আমার কাছে খুলে ওরে বলো। আমার জানিতে বড় বাসনা হলো, জানিতে বড় বাসনা হলো, জানিতে বড় বাসনা হলো, জানিতে বড় বাসনা হলো, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে, জানিতে বড় বাসনা হলো, জানতে বড় বাসনা হলো। আর একটা কথা বলি, তুমি অন্যায় ভাবে সেদিন বান মারলে কেন? আমি 4 দ্বন্দ্ব সময় চেয়েছিলাম, সময় চেয়ে নিয়ে আবার রথখানা চাকাটা আমি কাঁধ দিকে তুলে নিয়ে আবার যুদ্ধ করতাম, কিন্তু তুমি অন্যায় করে সেদিন এই পৃষ্ঠদেশে বান মারলে কেন? কারণ যুদ্ধের একটা নিয়ম ছিল, নাভির নিচে আঘাত করা যাবে না, 2 দ্বন্দ্ব সময় চাইলে তাকে দিতে হবে, যারা তো অস্ত্র থাকবে তার সঙ্গে যুদ্ধ করতে হবে, যারা তো অস্ত্র থাকবে না তার সঙ্গে যুদ্ধ করা চলবে না। তারপরে সূর্যদেব উঠবে, আর সন্ধ্যে যখন সূর্যদেব অস্ত্র যাবে তখন যুদ্ধ হবে নাকি বাবা, তাই না? তাহলে সেই যুদ্ধের নিয়মগুলো কি তোমরা বলো মেনে চলেছো? তোমরা বলো মেনে চলেছো, বলো কথা দেখি আমায় খুলে, তোমরা
তোমার যা বলার ছিল আমি তোমাকে সে কোটা দিয়ে এইবার আমি তোমাকেও 4টে 5টা কথা দিলাম। আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়, আমি তোমার কাছে জানতে চাই। বেশি কথা বেশি দোষ, আর বুঝে সুঝে কথা কোষ নাকি বলছেন? বেশি কথা বলতে গেলে পরে মনে করুন আলাচালা লাগবে। তাহলে উনি যা বলেছিলেন আমি বললাম। এবার যদি তোমার মনের মতো হয় তাহলে নাও, আর যদি মনের মতো না হয় তাহলে এক কাজ করবে, ওই ডাস্টবিনের মধ্যেখানে ছুঁড়ে ফেলে দেবে নাকি বাবা। তাহলে আজকে 17 দিনে কুরুক্ষেত্রের মাঠে আজকে আপনারা জানেন এই শেষ প্রান্তে থেকে আবার যাত্রাগান যেমন প্রথম থেকে শুরু হয় দিয়ে আবার শেষ হয়ে যায়, আর আমাদের কবিগান শেষ অঙ্ক থেকে ধরতে হয় দিয়ে আবার লাস্টে সেই মনে করুন ডক পর্যন্ত যাবে নাকি বলছেন। তাহলে কবিগান আর 17 দিনে দৈরথ সমরে এই রথের উপরে কর্ণের সঙ্গে মনে করুন আজকে আমাদের অর্জুনের দেখা শোনা করেছেন আলোচনা। আজকে আমারও জানাশোনা এইখানে যা বলার ছিল আমি বললাম। এবার ওনাকেও আমি 4 কথা মানে বলে দিলাম। এবার উনি আসুক, উনি বলুক, না বললে ভালো লাগবে না। আমার জননী জন্মভূমি গো জন্মভূমি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো জন্মভূমি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো জন্মভূমি বাংলা মায়ের কোলে, জন্মভূমি বাংলা মায়ের কোলে। ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আগলা রাখলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মালিক কোঠার মাল নিল হরে, তোমার মালিক কোঠার মাল নিল হরে, ওই দেখে দেখলে না রে চোখ বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার 9 দরজার 1 দরজা মূল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদে মর্ত হইয়া দেখো শোষের ফুল। আরে মোহাম্মদে মত হইয়া দেখো সরষে ফুল। ওই 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 কেন জানেন? এই জগৎ সংসারের মধ্যেখানে এসে অর্জুন পঞ্চ পাণ্ডবের মধ্যেখানে আমরা মনে মনে ভাবি এই যে নাম যার দ্রৌপদী, ধ্রুব রাজার কন্যা দ্রৌপদীকে স্বয়ংবর সভা থেকে তুমি নিজে নিয়ে এলে। তাই মহাজন বললেন এই জগৎ এসে আমরা ওমন পাগলা রে, কেন আগলা রাখলে ঘরের দরজা। দরজাটা আগুন দিতে হয়, কিন্তু এই দরজা কিন্তু খুলে রেখেছে। তাই কেন বলছি তোমার 9 দরজার 1 দরজা মূল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদে মর্ত হইয়া দেখো শোষের ফুল। আরে মোহাম্মদে মত হইয়া দেখো সরষে ফুল। ওই 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 তোমরা কামের রসেতে হইয়া মুশকুল, ওরে কামের রসেতে হইয়া মুশকুল। ওই দেখো 6 জোড়ায় মারে মজা। কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের বাধ্য। অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। ওই 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 যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের বাধ্য। অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। ওই 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 তোমার সম্পর্কেতে মরণ বাধ্য।
দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা অধম সিম্বলে থাকতে সুসময় পাহাড় দ্বারা লাগাও দরজায় যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায় আরে যাই আছে সব সামাল করো ধরো গুরুর পায় আহায় 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 আয়! গুরু ছেড়ে যেজন কৃষ্ণ ভজে সেই পাপী নরকেই মজে নাকি বলছেন হ্যাঁ গুরু ছেড়ে যেজন কৃষ্ণ ভজে সেই পাপী নরকে মজে তাহলে গুরু থাকতে কৃষ্ণ ভজনা করলে কেন তোমরা কি তাই তো গুরু ছেড়ে কৃষ্ণ ভজে সেই পাপী নরকেই মজে আমার জানতে পারছো না ভাই তুমি সত্যি কথা বলো তো তুমি গুরুকে বাদ দিয়ে কৃষ্ণর চরণ নিলে কেন তার চরণে শরণাপন্ন হলে কেন কৃষ্ণকে আশ্রয় করলে কেন তাহলে যদি কৃষ্ণকে আশ্রয় করেছো তাহলে কেউ মারা যাবে না তাহলে চিন্তা করে দেখো তোমার কি কৃষ্ণকে আশ্রয় করে লাভ হয়েছে না কেউ লস্করের খাতায় চলে গিয়েছে অধমে অসীম বলে থাকতে সুসময় পাহাড় দ্বারা লাগাও দরজায় যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায় আরে যাই আছে সব সামাল করো ধরো গুরুর পায় আয় আহায় 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 তোমরা রক্ষা পাবে ভাবার কি পাই ওরে রক্ষা পাবে ভাবার কি পাই ওই দেখো মনে হলে সরল সোজা কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা তোমার মাল কোঠার মানিল হরে তোমার মাল কোঠার মানিল হরে ওই দেখো দেখলে না রে চোখে বোঝা কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা আর একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি ওমা যাদের জীব আছে তারা উলুধ্বনি দেবে যাদের জীব আছে আর যাদের নাই তাদের দিতে হবে না সবাই দিয়েছে তো দেখি একবার ভালো করে দেখি এই তো সুন্দর এই পর্যন্ত বলে আমি আবার প্রথম পালা রাখলাম উনি আসুক কারণ আমি তো আজকে মরা মানে মরা নয় আধ মরা নাকি বলছি সত্যি আমার যা ভূমিকাটা তাতে তো আমি আধ মরা এই মরা মানুষ আবার কি করে কথা বলবে তো যাই হোক মহাভারতের কথা তো না বললে চলবে না উনি আসুক উনি বলুক আমি আবার আপনাদের মাঝে 1-1.5 ঘন্টা পরে ফিরে আসবো রাধে
আপনারা মহাজন, আমি হলাম অভাজন। আপনারা বিজ্ঞ, আমি হলাম অজ্ঞ। আজকে গান দিয়েছেন মহাকাব্য মহাভারতের মাঝখানে। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যে গ্রন্থটি রচনা করে দিয়ে গেছেন, সেই গ্রন্থের উপরে বিষয় দিয়েছেন একদিকে কর্ণ আর একদিকে অর্জুন। একবার কৃষ্ণ ভক্ত প্রেমানন্দ নিতাই গৌরে হরি বল হরি বল হরি বল। দীর্ঘদিন অনশনের পর কোনো ভিখারি যদি ভোজবাড়িতে ভোজ পায়, তার খাওয়া দাওয়ার পর যেমন আনন্দ হয়, তোমার গান শুনে আমার ততটা আনন্দ হয়েছে। দীর্ঘদিন একটা ভিখারি খেতে পাই নাই, তারপরে ভোজবাড়িতে ভোজ পেয়েছে, তার খাওয়া দাওয়ার পর আনন্দ হবে না? একটা বন্ধা নারী যদি সন্তান পাই কোলে, সেই মায়ের যেমন আনন্দ হয়, তোমার গান শুনে আমার ততটা আনন্দ হয়েছে। যদি বলেন এমন কথা বললাম কেন, তোমার কথার মধ্যে যদি আমরা এখন ধরি কি, আমরা এখন পেলাম কি? জিজ্ঞাসা করেছিলাম তোমাকে, অদ্যরতি বলতেন কেবল পিতামহ ভীষ্ম, কেন? বলে আমার বাবার নাম অধীরথ, আমার মায়ের নাম রাধেয়। রাধেয় মানে আধখানা নাকি? আধেও নয়, ওর মায়ের নাম হচ্ছে রাধা, যার জন্য কর্ণকে ডাকতো রাধেও বলে। কর্ণের আর একটা নাম ছিল বৈকর্তন, তারপরে নাম হয়েছে কর্ণ। রথি কাকে বলে আগে জানতে হবে, রথি কাকে বলে? রথের সঙ্গে রথের যে যুদ্ধ করতে পারে তাকে বলে রথি। মহারথী কাকে বলে? হাতির উপর চেপে এক শ্রেণীর সৈন্য যুদ্ধ করে, ঘোড়ার উপর চেপে এক শ্রেণীর সৈন্য যুদ্ধ করে, রথের উপরে চেপে এক শ্রেণীর সৈন্য যুদ্ধ করে, আর পদাতিক সৈন্য বাবা এক শ্রেণীর সৈন্যরা যুদ্ধ করে। এই সবাইকে একসঙ্গে যে মোকাবিলা করতে পারে তাকে বলে মহারথী। ভালো করে বুঝে নেন। অর্ধরথী কাকে বলে? এদের মধ্যে আধখানার সঙ্গে যে যুদ্ধ করতে পারে তাকে বলে অর্ধরথী। তাহলে কর্ণ কোন যুদ্ধ করতে পারতো না? কর্ণ হয় হস্তির উপরে চেপে থাকতো, তাদের সঙ্গে যুদ্ধ করতে পারতো। যারা ঘোড়ার উপরে চেপে থাকতো তাদের সঙ্গে কর্ণ যুদ্ধ করতে পারতো, রথের সঙ্গে চেপে থাকলে তাদের সঙ্গে যুদ্ধ করতে পারতো, কিন্তু পদাতিক সৈন্যর সঙ্গে কর্ণ কোনোদিন যুদ্ধ করতে পারতেন না। এই জন্য কর্ণের আরেকটা নাম হচ্ছে অর্ধরথী। চাঁচার কবর কথা, চাঁচি কাঞ্চে কথা। গান দিয়েছেন মহাভারতের মহাকাব্যের মাঝখানে। তবে তোমার প্রশ্নগুলো ভুল হয়েছে এটা আমি বলবো না, কারণ তুমি যা বলেছো ঠিক বলেছো নাকি? ধরার জন্য তো আমার জাজ বসে আছে, ঠিকই বলেছ। এমন বলা বলিয়েছ শেষকালে বোধহয় কিছুই থাকবে না। প্রশ্ন করতে করতে আমাকে শেষ প্রশ্ন করছে, তুমি আমাকে বান মেরে দিলে কেন? আচ্ছা বলুন, বানটা মেরে দিলে আর গানটা থাকবে? অর্জুন যদি কর্ণকে বানটা মেরিয়ে দেয় আর গানটা থাকবে? গান করলেই হবে না। আগে আমার গুরুদেব বলতেন, আমি যখন প্রথম গান শিখতে যাই, আমার গুরুদেব বলতেন, বাবারে গান পরে করবি, আগে প্রশ্ন করা শেখ। কবি গান পরে শেখা যাবে, কিন্তু আগে গোরট করে প্রশ্ন করা শেখ। আগে গোটটা শিখতে হবে, কোন গোটে খেলবো আমি। আপনাদের গ্রামে একবার হরিনাম লাগিয়েছে, বড় হরিনাম জানেন, ৮-১০টা হরিনামের দল বলেছে। একটা হরিনামের দলে ২০টা ২২টা ২৫টা করে লোক থাকে। এক একটা দল ধুলট করে দিচ্ছে, তারা খাওয়া দাওয়া করতে চলে যাচ্ছে। বৈশাখ মাসের দিন আমের চাটনি করেছে। তো বাবা যারা হরিনাম আসতে পারে, যারা হরিনাম করে বসে গেছে, খেতে বসেছে, সব দেওয়া হয়ে গেছে, এবার চাটনিটা দেবে। তা প্রথম যে বসে বলছে, একটা আমের আঁটি হবে না? বলে হবে। তাকে একটা দিয়েছে। যতগুলো লোক ছিল সবাই বলছে একটা করে আমের আঁটি হবে না। এই এক ব্যাচে যা আমের আঁটি ছিল সব দেওয়া পড়ে গেল। ব্যাপারটা বুঝলো?
একজন ভক্ত বালতিতে আঁটিগুলো ভরিয়ে বাইরে ফেলতে গিয়েছে, এমন সময় আর একটা টিমের চাটনি পড়বে। যে চাটনি দিচ্ছে প্রথম জন বসে বলছে একটা আমের আঁটি হবে না, এ মাথা নাড়াতে যাচ্ছে, আর যে ফেলতে গিয়েছে সে বলছে হবে। এ তখন ইশারা করে বলছে মাল নাই, হবে কি করিয়ে? বলে হবে, দাঁড়া আমি যাই। আঁটিগুলোকে জলে পরিষ্কার করে নিয়ে এসে চাটনির রস আবার ফেলি, তুলে আবার দিল। আর তো ফেলতে যাই না, ওইখানেই পরিষ্কার করার রসে ফেলে দেয়। এই দিতে দিতে শেষ ব্যাস যখন বসেছে, প্রথমেই মূল গাইন বসেছে। চাটনি দিতে গেছে, বলে একটা আমের আঁটি হবে না? বলে আঁটি তো হবে, কিন্তু আর মাছ থাকবে না। বলে সে কেমন কথা হইলো? আঁটি পাবো অথচ মাছ থাকবে না? বলে মাছ কি করে থাকবে? এর আগে তো 9 জন চুষিয়েছে, আর মাছ থাক। তোমার গান বলা হয়নি তা আমি বলবো না, কিন্তু মহাভারত মহাকাব্যের মাঝখানে তোমার আঁটির মধ্যে মাছ আমি খুঁজে পেলাম না। বলছো খুব, কিন্তু কি বলছো বুঝতে পারছো না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আজীব মরে অকারণ। এতই যদি বোঝো, তোমার অর্জুনকে বুঝতে তোমার অসুবিধা হচ্ছে কেন? বললে তুমি আবার তোমার কাছে ভগবান, তোমার আবার এই বিষয়ের দরকার কি? এই ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। ঐশ্বর্য ভগবান, মাধুর্য ভগবান, ঐশ্বর্য সম্পত্তি। ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। একটা লোকের মিষ্টি ভাষা আছে, তার মাধুর্য আছে, তার দোকানে মাল নাই, তার দোকানে বেচাকেনা হবে? একজনের দোকানে প্রচুর মাল, কিন্তু তার মুখে মিষ্টি ভাষা নাই, তার দোকানেও বেচাকেনা হবে না। তাহলে মালও চাই, মুখের মিষ্টি ভাষাও চাই, তাছাড়া বেচাকেনা হবে না। তাহলে ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, ঐশ্বর্যই হচ্ছে মাধুর্যের মূল। তাহলে শুধু ভগবান পেলে হবে না, তাকে ধরে রাখার জন্য ঐশ্বর্য চাই। ভগবানের কাছে আছে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই 6টা বস্তু যার কাছে থাকে তিনি হচ্ছেন ভগবান। তোমার বুঝতে ভুল হচ্ছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, পঞ্চভাবের মধ্যে আমি এক ভাবের ভক্ত, আমার নাম হচ্ছে সখা ভাব। মাধুর্য দেশ আর ঐশ্বর্য দেশ, এই দেশের সখা ভাব আর বৃন্দাবনের সখা ভাব দুটোকে এক করে দিলে হবে না। বৃন্দাবনে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল এরা ছিল সখা, আর এই দেশে অর্জুন ছিল ভগবানের সখা। একদিন মধুমঙ্গল একটু খোঁড়াতে যেত, তা মধুমঙ্গল বলছে কৃষ্ণ রে, তুই একবার দাঁড়া না, ওরা তো সব খেয়ে নিচ্ছে ফলগুলো, আমাকে তো পেরে দেয় না, তুই একবার দাঁড়া না, তোর কাঁধে চাপি আমি। বলে চাপবি? তা চাপ। পিছন দিকে হাত দুটি দিয়েছে, দিয়ে মধুমঙ্গল হাতে পদ্মা দিয়ে ঘাড়ের উপরে চেপেছে, চুলে চেপে ধরেছে। তা বলছে দেখিস ভালো করে ধরিস, আমি যেন পড়ে যাই না। তা ভগবান হাসছে আর মনে মনে চিন্তা করছে, ওরে মধুমঙ্গল, আমি যাকে ধরি তার আর পড়ার ভাগ থাকে না। কেউ যদি আমাকে ধরে সে পড়তে পারে, কিন্তু আমি যাকে ধরি সে আর পড়বে না। উঠেছে, উঠে একটা ফল পেরে নিয়ে বদনে একটু দিয়ে দেখছে খুব মিষ্টি ফল, বসেছে ঘাড়ের উপরে। বলে কানাই খান একটু, বড় মিষ্টি ফল, একটু খেয়ে দে। বলে তোর উচ্ছিষ্ট ফলগুলো আমাকে দিচ্ছিস? বলছে আচ্ছা বল দেখি কৃষ্ণ, এই ফলটা যদি টক হতো তোর বদনে আমি দিতাম কি করি? এই ভাব আর অর্জুনের ভাব দুটোকে এক করে দেখলাম না, ওটা মাধুর্য দেশের ভাব, আর অর্জুনের দাস্য ভাব এটা আলাদা ভাব। এই ভাবটা কেমন? কাঁধে চড়াই করে ক্রিয়ারণ, এই হচ্ছে সখা ভাবের প্রথম লক্ষণ। দুটো জগৎকে এক করে দেখলাম না, দুটোকে আলাদা করে দেখতে বলছো। খুব তুমি যা জিজ্ঞেস করছো ঠিক করছো, একটু একটু করে আলোচনা করে দেবো। আমার ক্ষুদ্র জ্ঞান ভান্ডারে যতটুকু আছে আমি আলোচনা করার চেষ্টা করবো। এই মাত্র আমার নাম খুঁজে পেল না। আমার নাম অর্জুন, আমার নাম পার্থ, আমার নাম ধনঞ্জয়, আমার নাম বিহরমালা, আমার নাম গুড়াকেশ, আমার নাম বিভৎসু, আমার নাম জয়, আমার নাম বিজয়, আমার নাম বিষ্ণু, আমার নাম জিষ্ণু, আমার নাম বিজয়। কত নাম আমার? আমার নাম সব্যসাচী। আমার সব ইন্দ্রিয় সমানভাবে চলতো।
যার জন্য আমার নাম সব্যসাচী। শুধু যদি নাম কটা ব্যাখ্যা করতে যাই কাল সকাল পর্যন্ত লাগবে, আজকে গান শেষ হবে না। এই 12টা নামের যদি আমি ব্যাখ্যা করতে যাই, কি করে এলো আপনাদেরকে দেখাতে যাই, কাল সকাল পর্যন্ত গান করতে হবে। যা বলেছ বেশ। আমার একটা পাঁচালি শোনো, পাঁচালিতেই বুঝতে পারবে। আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তুমি অঙ্গরাজ্যটা কোথা থেকে পেলে? বলে আমি কর্ণের কাছ থেকে পেয়েছি। কি করে? বউ বিক্রি করে নাকি? উনি বলছিলেন, আমি শুনলাম। বলে আমি একটা মেয়েকে জয় করে আনছিলাম, যার নাম ভানুমতি। ভগদত্ত রাজার মেয়ে, যার নাম ছিল ভানুমতি। এই ভানুমতিকে জয় করে নিয়ে এসে রাস্তার মাঝখানে দান করে দিয়েছিলেন দুর্যোধনকে, যার জন্য অঙ্গরাজ্য। তার মানে কি হইলো? বউ পিছে কিছু কেনা হইলো নাকি? ভালো। এই কৃষ্ণ নাম করতে হলে, কৃষ্ণ নামকে, কৃষ্ণকে রথে বসাতে হলে, কৃষ্ণ আমার একা রথের সারথি নাই, সমগ্র জগতের সমগ্র রথের সারথি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বললেন আমি সব রথ চালাই, কিন্তু কতগুলো রথ থেকে আমাকে নেমে যেতে হয়। কেন না? আমি 10 চালাই, 10টা আমি চালাই। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা স্তক বাক পানি পাদ পাই উপস্থ, এই যে 10, এই 10টা আমি চালাই। আর মানুষকে নিজের করে দিয়েছে 3টে, একটা হচ্ছে মন, একটা বুদ্ধি, আর একটা অহংকার। মানুষ যখন এই 3টের দ্বারা চালিত হয়, তখন তার রথে আমি আর থাকি না, আমি রথ থেকে নেমে পাশে দাঁড়াই। কারণ সে নিজে চালাতে পেরেছে। যখন অহংকার বশত রথ চালাতে যাই, তখন তার রথ আমি আর থাকতে পারি না। বাবা কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, আর বলতে হবে নাকি? কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে পরিষ্কার হয়ে আছে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মত ভক্তা যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্তরা যেখানে গুণগান করে, আমি তথাই বাস করি। বাবা কৃষ্ণ নামে পাগল হলো হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা। ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা। ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা। এক ভদ্রলোক চলে যাচ্ছে রাস্তা দিয়ে, একজন এক ভদ্রলোকের কাছে কতগুলো আম পেকে আছে দেখেছে তাকিয়ে। অনেকটা যাওয়ার পরে চিন্তা ভাবনা করছে, কটা আম খেলে হতো না, ওর গাছে তো ভালো আম পেকে আছে, নিচেই আছে, তুলে নাও। ঘুরে এসে 10-12টা আম পেড়ে নিয়ে উনি চলে যাচ্ছেন। মোড়ল মশাই ওকে ধরিয়ে ফেলেছে। আচ্ছা তারা মার দিল। তাহলে দেখলো কে? চোখ। বললো কে? মন। আমগুলো পারলো কে? হাত। গেল কে? পদ। আর মার খেলো কে? পিঠ। কেন? পিঠে দোষ করেছে নাকি? খুব ভালো করে ভাবুন, আমার কথাটা খুব ভালো করে নিতে হবে। এ ভাগবত